নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ে 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান ও বাংলা বিষয় সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে দেখো, এক দাগ প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা একটু ছোট হবে। অপশান ডি। 2 দাগ কি আছে, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 12। আচ্ছা 3 দাগ কি আছে, বলেছে যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলে। সঠিক উত্তরটি হবে সান্দ্রতা, অপশান এ। পরবর্তী দেখো 4 দাগে কি আছে, এসআইতে গতিবেগের একক হলো। সঠিক উত্তরটি হবে জুল, অপশান এ। পরবর্তী দেখো কি আছে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 4200। পরবর্তী দেখো কি আছে 6 দাগ, যে কম্পাঙ্কের তরঙ্গটি আমাদের কাছে শ্রুতিগ্রাহ্য নয় তা হলো। সঠিক উত্তরটি হবে অপশান ডি। আচ্ছা তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। অপশান সি হবে উত্তর। 8 দাগ কি আছে, 18 গ্রাম জলের অণুর সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা। সঠিক উত্তরটি হবে বৃদ্ধি পায়, অপশান এ। পরবর্তী দেখো 10 দাগে কি বলেছে, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ এর প্রকৃতি। এটা উত্তর হবে ক্ষারধর্মী, অপশান বি। পরবর্তী দেখো একটি আম্লিক লবণ হলো। সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 12 দাগের কি বলেছে, কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় যে পদ্ধতিতে তা হলো, দেখে নাও, সেপারেটরি ফানেল। পরবর্তী দেখো কি আছে 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। চলো এবার আমরা গ্রুপ বির প্রশ্নগুলোর উত্তরগুলো সমাধান করে দেখাবো। কোন ভৌত রাশির একক? দেখে নাও, কেজি পয়েন্ট এম্পায়ার স্কোয়ার বল। এটা সঠিক উত্তর হবে বল। পরবর্তী দেখো 2 দাগে কি আছে, কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। পরবর্তী দেখে নাও চাপের মাত্রার সংকেত লেখো। পরবর্তী দেখো 4 দাগ কি আছে, স্মরণ সময় লেখচিত্রের নথি কোন ভৌত রাশিকে প্রকাশ করে? এটা উত্তর হবে ত্বরণ। পরবর্তী দেখো অথবা দিয়ে দেখো প্রশ্ন উত্তরটা আমরা পাশে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের শূন্যস্থান পূরণ। স্থিতিস্থাপক সীমার মধ্য ড্যাশ হলে বিকৃতির সমানুপাতিক। এটা উত্তর হবে বল। পরবর্তী দেখো 6 দাগের কি আছে, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে 0। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে 70। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে 80 জুল। পরবর্তী দেখো কি আছে, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো 10 দাগের আচ্ছা পরবর্তী দেখো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? উত্তরটা দেখো, 1 সেকেন্ডে তরঙ্গের যে সংখ্যা থাকে তাকে বলে ঘরের আকার, তাকে বলে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। পরবর্তী দেখো সাধারণ ঘরে কথা বলে প্রতিধ্বনি শোনা যায় না কেন? এটা উত্তর হবে ঘরের আকার ও সীমানার কারণে। আর বিস্তারিত তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো 12 দাগে কি বলেছে, এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান। এটা উত্তর হবে হিলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন পরমাণুতে কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে? এটা উত্তর হবে নিউক্লিয়ার বল। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। তারপরে দেখো 14 দাগ 15 দাগে দেখে নাও, এটা উত্তর হবে একমোল। তারপরে কি আছে 16 দাগ, ধোঁয়াতে বিস্তার মাধ্যম। এটা উত্তর হবে গ্যাস। তারপরে যে বিস্তৃত দশার নাম হলো কলয়েড মিশ্রণ। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। আচ্ছা পরবর্তী দেখো কি আছে এখানে 18 দাগে মিশ্রণের প্রকৃতির সাপেক্ষ পাতন ও আংশিক পাতনের মধ্যে প্রধান পার্থক্য লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 19 দাগের পেট্রোলিয়াম পরিশোধনের
অবশেষ রূপে কি পাওয়া যায়? এটা উত্তর হবে পেট্রোল, ডিজেল ও কেরোসিন। পরেরটা দেখো, পানীয় জলের পিএইচ কত হওয়া উচিত? উত্তর হবে 6.5 থেকে 8.5। পরবর্তী দেখো কি আছে, 21 দাগের জলের কোনো হ্যালোজেন মূল্য যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়, এটা উত্তর হবে ক্লোরিন। আচ্ছা, ইউট্রিফিকেশন কি? এটা হচ্ছে আগের ভিডিওতে দেওয়া আছে, আমি তাই তোমাদের লিখে দিয়েছি যে পাঠ্য বই থেকে একটু দেখে নাও। তাহলে চলো, তোমাদের এই ভিডিওতে আমরা গ্রুপ এ বি সমাধান করে দিয়েছি, আর গ্রুপ সি ও ডি খুব শীঘ্রই পরবর্তী আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসতে চলেছি, তখন তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। তাহলে চলো, আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।